নেক্সট দুজন কন্টেস্টেন্টস কিন্তু ঠিক নটি হটি নয়, শুধু নটি। প্লিজ ওয়েলকাম বর্ধমান থেকে শায়ক আর রনক। নমস্কার। নমস্কার। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনাদের স্বাগত জানাই আজকের এই প্রোগ্রামে। আপনারা বাড়িতে চুপচাপ বসে আছেন? দূর, ভাগ্য জানুন, আমাদের সঙ্গে আছেন আমাদের স্বামী রৌনকানন্দ মহারাজ। নমস্কার স্বামীজি। সন্ধ্যা, এটা শুভ না অশুভ প্রোগ্রাম শেষ হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। প্লিজ না বলুন, না হলে আমার চলবে কি করে। তাহলে মহারাজ আগে আমার হাত দেখা শুরু করুন। আমি মহারাজ বলে কি মানুষ নই? আমারও তো ভয় করে নাকি? আমি ফোনে ছাড়া সামনাসামনি ভবিষ্যৎবাণী বলে নিজের বর্তমানটাকে ডেঞ্জার জন্য ফেলতে চাই না। তাহলে মহারাজ আমাদের প্রথম ফোনে যিনি আছেন তাকে একটু ডেকে নি। শুভঙ্কর স্যার একটু কাটবে? শিওর, আরে দেখে নে। বলছি প্রথম যে ফোন আছে তার প্রশ্ন মুখস্থ আছে তো? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু উত্তরটা মুখস্থ করুন। হ্যাঁ ওকে। হ্যালো, কে বলছিস? হ্যালো, আমি শ্রীলেখা বলছি। শ্রীলেখা? বাস্তবের সাথে কোনো মিল খুঁজতে যাবেন না, কোনো অমিল খুঁজে পাবেন না। পুরোটাই জেনে শুনে এবং এতটুকুও কাকতালীয় নয়। হ্যাঁ মা বল, তোর কিসের প্রবলেম? তুই আমাদের প্রথম কলার তো? ছাড়, প্রবলেম পরে বলিস, ওরা তোকে ঠিক টেক করে নেবে। তার আগে আমি বলে দিই, তোর রাহুর কাঁধে কেতু উঠে কিতকিত খেলছে। মা, তোর হবি কি চেয়ারে বসে থাকা? উহ বাবা, আপনি কি করে জানলেন? আমি আমার দিব্যচক্ষু দিয়ে দেখতে পাচ্ছি। মা, তোকে এত মজার মজার ভবিষ্যৎবাণী বলছি, তাও তুই হাসিস না মা? হ্যাঁ সত্যি তো। উহ বাবা, আপনি কি করে বুঝলেন? এতদিন পারফরমেন্স করে এইটুকু ফিল করতে পারবে না মা? তাহলে বাবা, হ্যাঁ আমাদের পরের ফোনে যিনি আছেন তাকে একটু ধরে নি। হ্যালো, কে বলছিস? হ্যালো, আমি পরাণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বাবা, তোর বয়স কত? মাত্র 72 বছর। মাত্র 72 বছর? হ্যাঁ। বুঝা গেছি, ফোনে তোর সব প্রবলেম বলার চেষ্টাও করিস না, সব ব্যালেন্স শেষ হয়ে যাবে। তুই বলিস আমার চেম্বারে আয়। এখানেই নিয়ে নেবো একটা ছোট্ট ব্রেক। এই আমার মুখস্থ আছে, ব্রেক নিতে হবে না, শুরু কর। তাহলে বাবা আমাদের পরের ফোনে যিনি আছেন তাকে একটু ধরে নি। হ্যাঁ ধর। হ্যালো, কে বলছিস? হ্যালো, আমি রনি। রনি? হ্যাঁ, তোকে যে পাথরটা দিয়েছিলাম ওটা পরে চোখ দিয়ে জল পড়া বন্ধ হয়েছে? হ্যাঁ বাবা, আমার জল পড়া বন্ধ হয়েছে, কিন্তু আজ আমার অন্য সমস্যা। কি সমস্যা? আমার বউয়ের হাইট খুব শর্ট, এই মোটামুটি 4 ফুট মতো হবে। ওরে পাগলা, তোকে একটা গোপন কথা জানিয়ে রাখি, জীবনের প্রবলেম যত শর্ট হবে ততই মঙ্গল। হ্যাঁ বাবা, যেটা বলছিলাম। কিন্তু ফোনে যে রনি, উনি কেটে দিয়েছেন। বাবা, আপনি কোনোদিন আপনার নিজের হাত দেখেছেন? হ্যাঁ দেখেছি। দেখে কি বললেন? তোর ভবিষ্যৎ অন্ধকার। বাবা, আপনি এটা বললেন কেন? কারণ আমি জানি আমার একটা কমেন্টসও মেলে না। আজ আমি উঠি, আমার চেম্বারে 19 জন ক্লায়েন্ট আসবে। আমি আবার যোগ্য বিজ্ঞ মহাবিজ্ঞ জ্যোতিষী তো, আমাকে 19 রকমের ভবিষ্যৎবাণী মুখস্থ করতে হবে। চললাম, টাটা, গুড নাইট, আপনার সবাই ভালো থাকবেন, টাটা। এটা কি জ্যোতিষ চর্চার প্রোগ্রাম নাকি স্ট্যান্ড আপ কমেডি শো? কিছুই বুঝতে পারলাম না। আবার আপনাদের একটু কষ্ট দেওয়ার জন্য ওনাকে আপনাদের সামনে নিশ্চয়ই ডেকে আনবো। আপনারা সবাই ভালো থাকবেন, সরি বাজি থাকবেন। ভালো খারাপ সব কিছু কিরকম ঘেটে ঘ হয়ে গেল। হ্যাঁ নমস্কার। Sayok and Ronak, well done, much better than last night. Poranda, ওদের আর কত ভালো বলবো? এক স্টেপ ব্যাকে গিয়েও যা করছিস ভালো, 2 স্টেপ ফরওয়ার্ডে যা করছিস ভালো। ভালো ছাড়া তোরা কিছু করিস না। কখনো একটু ভালো, কখনো একটু বেশি ভালো, কখনো একটু কম ভালো। সুতরাং ভালো রয়েই যাচ্ছে তোদের সঙ্গে। তবে আরেকটু ভালো করতে হবে, সামনে একটা বিরাট লড়াই তো।
সেটি শ্রীলেখা মিত যেটা বললো আমি 100% ওর সঙ্গে সহমত। আগের দিনের পারফরমেন্সের থেকে অনেকটা বেটার, ইফ নট 100% অ্যাটলিস্ট 85% বেটার। তোমাদের দুজনকে দেখাচ্ছে বেশ। সো ইট ওয়াজ ওভারঅল কোয়াইট ওয়েল, ভেরি গুড। রনিদা আমার একবার এই 3টে রাউন্ডের মধ্যে প্রথমবার একটা সব থেকে ভালো লেগেছিল। সেই তুলনায় আগের দিনেরটা খারাপ হয়েছে, তার থেকে আজকে ভালো হয়েছে। কিন্তু আমি এত ভালো ভালো পারফরমেন্স দেখেছি না, আমার অনেকটা এক্সপেকটেশন থাকে। মানে আমি জানি তোরা ওটা পারিস, তোরা ওটা করেছিস, কাজেই মনে হয় ওটা কেন পাচ্ছি না, পরের বার একটু ভালো হোক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এবার জাস্টিস সেন কি বলেন? আমি তো আগে দেখিনি, এর আগের বারটা দেখলাম, তার চেয়ে অনেক বেশি ফ্রি, তোমরা অনেক বেশি আনন্দ করে করেছো, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। All the best for our next round. Thank you.